Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আর এই তো সেহরির জন্য আমি উঠে গেছি। আর আজকে হচ্ছে 23 নম্বর রোজা। আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমার সেহরি খাওয়া, দাঁত মাজা, উজু করা, ওভারঅল 3টা চিজ যেটা আমি ভোরে উঠে করি সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসে গেছি নামাজ পড়তে। নামাজ পড়ার পর আমি কোরআন শরীফ পড়তে বসে গেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে আমি কোরআন শরীফ খতমও দিয়ে দিলাম। খুব ভালো লাগলো। এরপরে আমি চলে গেলাম ঘুমোতে। আর এই দেখো ঘুম থেকে উঠেও গেছি আমি। আর বাড়ির সব কাজকর্ম করে নেওয়ার পরে আমি গোসল করে নিয়েছি। আর গোসল করার পর উজু করে নিয়েছি, কারণ জোহরের টাইম হয়ে গেছিলো। আর এখানে আমি নামাজ পড়তেও শুরু করে দিয়েছি। আর নামাজ পড়ার পরে কিছু কাপড় টাপড় কেটেছিল আমার মা, সেগুলোই আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরে হে গাইস, তো এখন হয়ে গেছি রেডি। আর এখন যাব পড়াতে। And this is my favorite view from the room. একদিকে আমি পড়াতে গেছি, আর একদিকে বাড়িতে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে ইফতারির। আছে ইফতারিতে ছিল সিমাইয়ের ফুল রেসিপিটা আমি শর্টসে আপলোড করে দিব। এই রেসিপিটা খুবই দেখতে সুন্দর হয়। আর এদিকে আমার দিদি তৈরি করে নিচ্ছিল ডিমের কোনো কিছু একটা পরাঠা। যাই হোক, পরাঠাটা খেতেও অনেকটা আজকে মজাদার হয়েছিল। আজকে সব রেসিপি সব ইফতারে খুব মজাদার হয়েছিল। তো আটাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এইভাবে এদিক ওদিক চারিদিক থেকে যেরকমভাবে কলেজের স্যার ম্যামরা আমাদেরকে চারিদিক থেকে চেপে ধরে নেয়, ঠিক সেরকমভাবে রুটিটাকেও চারিদিক থেকে এভাবে উল্টে পাল্টে চাপিয়ে দিতে হবে তেল দিয়ে। হ্যাঁ, যেরকম স্যার ম্যামরাও আমাদেরকে টাকা দিয়ে চেপে ধরে, সেরকম এখানে তেল লাগাতে হবে, কারণ তেল তো সব জায়গাতেই চলতে হবে, জানোই তোমরা। তো তেল লাগার পরে আর একটা বাড়িতে তোমরা আগে ব্যাটার তৈরি করে নাও। একটা ডিম ভেঙে নাও, ডিমে ভেঙে দাও চিলি फ्लेक्स। अगर तीखी तीखी ना होगी तो क्या होगी, तो मिर्ची डालने के बाद ऐसे ही कोचिंग करते जाओ। मेरी व्लॉग हिंदी, बंगाली, इंग्लिश, अरबिक, फारसी सब भाषा में आ जाती है गाइस, पता नहीं क्यों। আর এই তো এখানে অয়েলিং করার পরে এখানে দিয়ে দিলাম তাওয়াতে পরে গরম গরম তৈরি হয়ে গেল। আর এই দিকে দেখো, এটা হচ্ছে আজকার মেন রেসিপি, যেটা আমার দিদির তৈরির। আগে কোনোদিনও কোথাও দেখিও নি, আমরা কিছু করিও নি, জানি না, ও নিজের মন থেকেই করলো। এদিকে একটা আলুর ফিলিংস তৈরি করে নিয়েছিল। আর এই দেখো চারিদিক থেকে মুড়ে দিয়েছে, চকলেটের মতন শেপ লাগছিল। আর এখনো পর্যন্ত আমরা জানি না যে জিনিসটা খেতে কেমন হবে। ও ট্রাই করছিল, তা ও বললো যে আমি নামও জানি না, খেতে কেমন হবে সেটাও জানি না। এই গাছ চলে এসেছি একবারে পড়িয়ে। আর এই দেখো আমি রান্নাঘরেই আছি, কারণ আজকে দেখলাই তোমরা অনেক রকমের খাবার, মানে অনেক রকমের না কিন্তু নতুন নতুন রকমের খাবারের প্রিপারেশন চলছে। একদিকে হচ্ছে পরাঠা উইথ মানে এগ লাচ্ছা টাইপ, এরকম কিছু একটা পরাঠা চলছে, আমি ঠিক মতো নামও জানি না, শুধু খেতে পারি গাইস। আর একদিকে তো দেখালাম সিমই চলছে, সিমইটাও খুব সুন্দর। এই দেখো, এই সিমাইটা আমার ফেভারিট সিমাই, চিনি সেরা করে করে ওইটা। আর একদিকে হচ্ছে আর একটা নতুন রেসিপি যেটা আমার দিদি বানাচ্ছে, ওই চকলেট কিছু একটা বলে ওটাকে, আমি ওটারও নাম জানি না। আর এদিকে দাদা নিয়ে চলে এলো বেগুনি, যেটা খেতে অনেকটা মজাদার হয়েছিল। আমি বলছি আজকে সব রেসিপি সব কিছু আছে কি জানি কেন খুবই টেস্টি লাগছিল। আর এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে পরাঠা তো রেডি হচ্ছেই, সেটা তোমরা দেখলা। তো তেল গরম হওয়ার পরে 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 ভালোভাবে ওই জিনিসটাকে ডিমের কোটিং যেটা আগে থেকে আমাদের করেছিল সেটাতে এইভাবে এটাকেও কোটিং করে নিতে হবে, দিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। দুটো দিদি লেগেছে নিজের নিজের ট্যালেন্টের সাথে। একদিকে হচ্ছে নতুন রেসিপি, তো আরেকদিকে হচ্ছে সেই ডিম লাচ্ছা পরাঠা। দুটোই খেতে খুব সুন্দর হয়েছিল। এদের আমার দিদিদের রান্না করা খুব শখ, শুধু আমারই শখ না, এই জন্য আমার গালও শুনতে হয়। যাই হোক, চলো যতক্ষণ ওরা এগুলো সব তৈরি করছে ততক্ষণ আমি পুজো করে নিই। আর 20 মিনিট মতো সময় আছে, এটাই বলছে। চলো। আর এইটা হচ্ছে ফাইনাল লুক, অনেক ক্রিস্পিও হয়েছিল। এখন তো আমরা খেয়ে দেখিনি, ইফতারের পরে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দেখে তো অনেক টেস্টি লাগছিল, মনে হচ্ছিলো কখন খাবো। তো ফাইনালি 20 মিনিট পরে আবার খেতেই পাবো আমরা। দেখো লুকটা, দেখো লুকস ম্যাটার ব্রো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।
আর এদিকে যে ডিমের কোটিংটা বেজেছিল ওটাকে দিয়ে দেখো আমার দিদিমা নিয়েছে ডিম পোচ। একটা থালা আমরা সাজিয়ে নিয়েছি, বেগুনি আর যে জন্য সব কিছু করেছিলাম ওগুলো। আর এইদিকে দেখো দাস্তারখানার আজকে ম্যাজিক। ইফতারের আগে সবাই মিলে আমরা দোয়া করতে বসে গেছি। আর হ্যাঁ, অবশ্যই পালেস্তিন এবং গাজাদের জন্য দোয়া করতে কেউই ভুললো না। অ্যাজ এ মুসলমান এটা আমাদের ডিউটি যে তাদের জন্য প্রে করা, তাদের জন্য দোয়া করা, এটা আমাদের ডিউটি। আর এখানে আজান হয়ে গেল, সবাই মিলে বিসমিল্লাহ করে নিলাম আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের 23টা রোজা কমপ্লিট। তোমাদের নতুন রেসিপিটা রিভিউ দিই, কেমন হয়েছিল খেতে। দেখতে তো অমায়িক হয়েছিল এবং ক্রিস্পিও হয়েছিল, ক্রাঞ্চি হয়েছিল, যে যেটা বলে আমি জানি না, মুচমুচে কচকচে সবই হয়েছিল। এবং খেতে যদি খাবার কথা বলো, টেস্টের কথা বলো, এর মানে আনএক্সপেক্টেডভাবে এটা ভালো হয়েছিল। এতটাও আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু ভালো হয়েছিল। ভিতরে যেহেতু আলুর ফিলিংস, অবভিয়াসলি ফিলিংসও সুন্দর লাগবে, বিকজ আলু মানেই তো মানে আলু মানে একটা অনুভূতি, আলু মানে একটা মজাদার কিছু। তো ভিতরের ফিলিংসটা একটু মানে ঝাল ঝাল ছিল, তো খুব ভালো লাগলো। আর তারপরে আমি খেয়ে নিলাম আমার ফেভারিট সামাই, যেটার রেসিপি আমি আগেই বলেছি শর্টসে আপলোড করে দিব। তারপরে খেলাম মুচমুচে বেগুনি, অ্যান্ড দেন খেলাম পরাঠা দিয়ে ঘুগনি। পরাঠাটাও খুবই মজাদার হয়েছিল, খেতে দারুণ লেগেছে। আর তারপরে আমি খেয়ে নিলাম। আর এই দেখো পরাঠার লেয়ারিংটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা যদি এর রেসিপি চাও তাহলে অবশ্যই আমি ডিটেলসে এটা আপলোড করে দিব। আর তারপরে খেলাম পরাঠা দিয়ে সিমাই, যেটা খেতে অমায়িক, অস্বাভাবিক, হেভি টেস্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের নসিবে এত ভালো খাবার আমাদের নসিবে এটা জুটিয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট বাট নট অ্যাট দ্য লিস্ট, যেরকমভাবে আমি খাই প্রত্যেক দিনই সেরকমভাবে আজকেও খেলাম বেগুনের ভিতরে ঘুগনি বলে। অ্যাজ ইউজুয়াল এটা টেস্ট ছিল, টেস্ট আছে, আর মে বি টেস্টি থাকবে। ইউ মাস্ট ট্রাই অ্যাট হোম। মাগরিবের নামাজ তো আগে কমপ্লিট হয়ে গেছে, আর ইতিমধ্যে চলে এসেছে আমার ছোট্ট খাট আমার দুষ্টু ভরা ছাত্ররা। আর এদিকে পড়তে আমি খেয়ে নিলাম সুকুন কি কাপ উইথ বিস্কিট, চা খেয়ে নিলাম। চা ছাড়া তো আমাদের জীবন অচল। পড়াশোনা নাই তোর? ব্যাগান দেখে টিউশন ছুটি দেওয়ার পরে বসে গেছি তারাবির নামাজ পড়তে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তब तक के लिए सावधान रहे, सतर्क रहे। मिलते हैं शाहनाज डायरी के दूसरे पेज में। अल्लाह हाफिज़, बाय बाय, सी यू अगेन इन अनदर ब्लॉग।